কড়াই গরম, তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমার কুচিয়ে যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। কয়েকটা তেজপাতা ছেড়ে দিয়ে দেবো। এবারে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি কিছু জিনিস পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, রসুন, জিরে আর টমেটো। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। আজকে সানডে, একটু ভাবলাম অন্যরকমভাবে রান্নাটা করি। বাড়িতে এই প্রথম করছি, মনে হয় বাড়ির লোকের ভালো লাগবে। দেখা যাক কেমন লাগে। রান্নাটা প্রথম করছি, বাড়ির লোক খেয়ে বলবে কেমন লাগে। আমি এই মশলাটা একটু কষিয়ে নিই যতক্ষণ না তেল ছাড়ে। দেখতে পাচ্ছেন এরকম পাশ দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে, মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমার মশলাটা ঠিকঠাক কষানো হয়েছে। এইবারে এর মধ্যে আমি চিকেনগুলো তুলে দেবো। চিকেনগুলো তুলে দিলাম। এবার এটা একটুখানি চিকেনটাকে ভালো করে এদিক ওদিক নাড়িয়ে এর মধ্যে একে একে আমি সব মশলাগুলো দিতে থাকবো। এবার এই রেসিপির যেটা মেন যে জিনিসটা এইবারে আমি একটু দেবো, সেটা হচ্ছে আমি দুটো মাংস অনুযায়ী আমি দুখানা কাঁচা আম গ্রেটারে ঘষে নিয়েছি, সেই আমটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এটা একটু নাড়বো। আমি মাংসটা তুলেছি, এতে এখনো আমি নুন কিচ্ছু দিইনি, কোনো মশলা। এবারে আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো নুন। এখন দিলাম, পরে লাগলে আবার একটু দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। এবারে এটা ভালো করে কষাতে হবে। আর যেহেতু আমি পেস্টের মধ্যে টমেটো, আদা, রসুন, জিরে একসাথে পেস্ট করে দিয়েছি, তাই আলাদাভাবে আর জিরে গুঁড়ো দিলাম না। এটা এবার আমি এখন কিছুক্ষণ ধরে ভালো করে কষাবো। মাংসটা কষাতে কষাতে দেখছি এই সাইড দিয়ে তো তেল ছাড়ছে। এবারে এর মধ্যে আমি আরেকটা জিনিস দেব। আমটা যেমন হচ্ছে এই রেসিপির মেন জিনিস, এটাও মেন জিনিস।
আমি একটা কাসুন্দির শিশির কিনে এনেছি, আমি সেই কাসুন্দিটা দেব এর মধ্যে। আপনারা মাংসর কোয়ান্টিটি অনুযায়ী কতটা দেবেন। আমার মাংস এখানে 2 কিলো আছে, 2 কিলোর একটু সামথিং একটু বেশিই হবে। তো সেই জন্য আমি এই 100 গ্রামের যে কাসুন্দির যে শিশির দোকানে কিনতে পাওয়া যায় আমি সেটা দিয়ে দিলাম। এবার এই কাসুন্দিটা দিয়ে আমি আবার একটু কষাবো চিকেনটা। অ্যাকচুয়াল এই চিকেনটার নাম হচ্ছে আম কাসুন্দি চিকেন। তো সেই জন্য এখানে বেশি মশলা টশলা দেবো না, কেননা বেশি মশলা দিলে যে কাঁচা আমের যে ফ্লেভারটা, কাসুন্দির যে ফ্লেভারটা ওটা পাওয়া যাবে না। আপনারা যদি চান এতে আরও যদি কিছু মশলা দিতে চান আপনারা দিতে পারেন, কিন্তু নর্মালি চিকেন রান্না করতে গেলে তো এমনি অনেক মশলা টশলা দিয়ে আমরা করি, কিন্তু যেহেতু আজকের একটু চিকেনটাকে অন্যরকমভাবে বানাচ্ছি, অন্যরকম সব জিনিস যাচ্ছে, সেখানে আর অন্যরকম আর ওই মশলা টশলা আর বেশি দেবো না, তাহলে এই মশলাগুলোর ফ্লেভারটা পাওয়া যাবে না। দেখুন চিকেনটা কষাতে কষাতে আমার এই সাইড দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর একটু খুন্তি দিয়ে দেখছি মোটামুটি প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, মানে কষানোটা আমার ঠিকঠাক আছে। আর প্রথমেই আপনাদের বলেছিলাম এখন আমি নুন দিচ্ছি, পরে যদি আমার একটু কম মনে হয় আমি আবার দিয়ে দেবো। তো আমার একটু পরে কম মনে হয়েছিল, তো আমাদের আন্দাজ অনুযায়ী আমি আবার একটুখানি নুন দিয়েছি। আর স্বাদ অনুযায়ী এখানে একটু মিষ্টি দিয়েছি। মিষ্টি আমরা যেহেতু চিনি ব্যবহার করি না সেই জন্য আমি 3-4টে বাতাসা দিয়েছি, আপনারা পারলে চিনি দেবেন। এবার এতে আমি একটু কষানোটা ঠিকঠাক আছে, এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জলটা আমি দেব মানে আমি তো এটা কষা করব, তো আপনারা কষা করলে কষার মতো করে জল দেবেন, কতটা ঝোল করলে ঝোলের মতো জল দেবেন, এবার সেটা আপনারাই করবেন। আপনারা কীরকম চিকেনটাকে রাখতে চান, কষার মতো না ঝোলের মতো, সেই হিসাবে জলটা দেবেন। চুপ করো। মাংসটা আমি কষিয়েছিলাম 80% সিদ্ধ হয়ে গেছিলো। এবারে আমি তারপর তো দেখালাম যে জল দিয়েছি, এবার আমি এটা এতটার মতো জল রাখবো, কেননা এটা ঠান্ডা হলে এটা আবার গ্রেভিটা টেনে নেবে। আমি ওভেন গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি দেবো না, কেননা নর্মালি যে চিকেন রান্না হয় তাতে তো আমরা গরম মশলা দিয়ে খাই, কিন্তু যেহেতু এটা একটা রেসিপি এর মধ্যে দুখানা জিনিস পড়েছে তার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, গরম মশলাটা দিলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর এটা আপনারা যদি রুটি পরোটা দিয়ে খেতে পারেন তো খুব ভালো লাগবে আশা করি, কিন্তু আমি যেহেতু এটা দুপুরে বানালাম আমি ভাত দিয়ে খাবো, তো সেই জন্য একটু গ্রেভি বেশি রেখেছি। আর আপনারা যদি শুধু রুটি পরোটা দিয়ে খেতে চান তাহলে আর একটু ঝোলটা শুকিয়ে নেবেন, নিলে আর একটু গ্রেভিটা কম হয়ে যাবে। রান্নাটা শেষে আমার এই ওভেনটা তো অফ করে দিয়েছি, আমার রান্নাটা এরকমই দেখতে হয়েছে। এবারে আপনারা চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা আমার মনে হয়, আমি তো প্রথমবার করছি, আমার চেকে যা দেখলাম ভালোই লাগলো খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই গরমের সময়ে আম আসছে, কাঁচা আম দিয়ে কি আর শুধু ডাল খেলে হবে, সব কিছুই একটু ট্রাই করে দেখলে ভালো লাগবে, সেই জন্যে করে দেখলাম। আপনারা খাবেন, খেয়ে আশা করি ভালো লাগবে। দেখুন আমার এই লাস্ট পর্যন্ত চিকেনটার এই রকমই এসছে।